বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু মজাদার একটাই রেসিপি নিয়ে আসলাম, আমড়ার আচার। দেখতে পাচ্ছ বন্ধুরা, বরিশালের আমড়া অনেক বিখ্যাত, তাই আমড়ার আচার বানিয়ে তোমাদের দেখাচ্ছি। 2 টিস্পুন লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আচারটি একটু ঝাল ঝাল করব, তাই মরিচের গুঁড়ো একটু বেশি দিয়েছি। চিনি দিয়ে দিলাম হাফ কাপ, তোমরা বাড়িয়ে কমিয়েও দিতে পারো, মিষ্টি খেলে একটু বাড়িয়ে দিবে, আমি একটু কম দিয়েছি, টক আচার করব তাই। 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, দারুচিনি এলাচি দিয়ে দিলাম, গরম মশলা আর কি। তারপরে 2 টুকরো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এরপরে 1 মগ পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তারপরে এখন একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পর তারপর ঢাকা দিয়ে দিব। সিদ্ধ হলে বাকি সামনের যত প্রসেস, কিভাবে আচার বানাইতেছি সবই তোমাদের দেখাচ্ছি, আমার সাথে থাকো বন্ধুরা। আমড়া ফল বরিশালের একটা বিখ্যাত ফল। এই ফলটা দিয়ে আমরা অনেক কিছুই করি। এই ফলটা অনেক কাজে লাগে আমাদের। যেমন আমরা প্রথমে এটা সবজি হিসাবে ব্যবহার করি। আমরা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাই, ইলিশ মাছ দিয়ে রান্না করে খাই। তোমরা যারা বরিশালের মানুষ, তোমরা ভালোই জানো ব্যাপারে, তারপরও বলতেছি। তারপরে আমরা মানে মানে ভর্তা বানিয়ে খাই কাঁচা। আমড়ায় ভিটামিন সি আছে প্রচুর, এবং আমাদের শরীরের পক্ষে অনেক উপকার। ডায়াবেটিস এবং প্রেশার একদম নিয়ন্ত্রণে চলে আসে আমড়া খেলে, অনেক উপকারী একটা ফল। তারপরে আমড়ার মোরব্বা বানাই কেউ। আমি আজকে দেখতে পাচ্ছ ঝাল আচার বানাচ্ছি আমড়া দিয়ে। তারপরে আমড়া দিয়ে অনেক কিছুই করা যায়, যেমন সবজি খাই, আচার বানাই, কাঁচা খাই, অনেক কিছু করা যায়। তাই আমড়া ফলটা বরিশালে প্রচুর পরিমাণে হয়, এবং বরিশালের আমড়াটাই সবচেয়ে মিষ্টি হয়, এবং ফলনও প্রচুর ফলে। এই জন্য বরিশালের, যদি কেউ বলে বরিশালে বিখ্যাত কী, এক কথাই সবাই বলে আমড়ার জন্য বরিশাল বিখ্যাত। বরিশালে নারিকেল বিখ্যাত, তারপরে প্রচুর মাছ পাওয়া যায়, ধান চাষ করা হয় প্রচুর পরিমাণে, এবং আমড়াটার কথাই আমরা বেশি বলি। এখন আমড়ার সিজন, তাই আমড়ার রেসিপিটাই তোমাদের দেখাচ্ছি। শেষ পর্যায়ে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে 5 ফোড়ন টেলে নিয়েছি এবং একটু শুকনো মরিচ টেলে নিয়েছি, এইটি শিলপাটায় বেটে গুঁড়ো করে তারপরে দেব। আচারের আসল মজা এবং টেস্টি হচ্ছে 5 ফোড়ন। 5 ফোড়ন দিলে আচারের আসল ফ্লেভার আসে এবং আসল টেস্ট আসে। 5 ফোড়ন না দিলে আচার একটু ভালো লাগে না এবং বোঝাও যায় না আচার। এই গুঁড়ো করে নিয়ে তারপরে 5 ফোড়নটা দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা বলবা আমড়ার আচার বানানো আমার কেমন হলো। ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার দিবে। তোমরাও এভাবে করে আমার মতো আমড়া দিয়ে আচার বানিয়ে খাবে। বিরিয়ানি, পোলাও, ভাত এবং খালিও খেতে পারবে, অনেক টেস্ট।